নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো কালকে এই ভিডিওটা কালকেই করা যেত, বাট কালকে অলরেডি আমার দুটো ভিডিও চলে গেছে। আমার আর ইচ্ছে করেনি কালকে করতে, ভাবলাম আজকেই সব কাজ সেরে বসবো এই ব্যাপারটা নিয়ে বলতে। কেন কি কালকে রাত্রে লাইভে আমি দুজনার লাইভ দেখলাম। একটা লাইভে 4জন ছিল, ধরিত্রী, সোমা ম্যাডাম, আর একজনের নাম বললাম না, ঠিক আছে। নাম নিতেই আমার খারাপ লাগে, মানে খারাপ মানে কি ঘিনঘিন করে। তো যাই হোক, সেই নাম নিলাম না। এই 4জনের একটা লাইভ দেখছিলাম, জাস্ট দেখছিলাম। আর আরেকজনের লাইভ দেখছিলাম, যে ওই সমাজসেবী ম্যাডাম আর সন্দীপের দিদিভাই, দুজনের লাইভ দেখছিলাম। তো ওইখানের কথোপকথনগুলো সব শুনলাম। আর আজকে সকালে আমাদের গামলুর আর সন্দীপের ভিডিও দেখলাম। তারপরে সমস্ত অনেকের অনেক কিছু ভিডিও দেখে, ঘোড়ার দেখেছি, সব দেখে থেকে নিয়ে যেটা মনে হলো আমার, আমি তো মন কি বাত বলতে বসি আমার, তো আমি সেই মন কি বাতে আমার যেটা মনে হলো সেটাই তোমাদের কাছে আমি বলছি। তো চলো আমি মূল মুদ্রায় ফিরে আসি। তো আমার দীপ্তিদির ওই ভূতের হাসিটা দারুণ লাগে, আর ওই ভূতের হাসিটা একমাত্র ওই দালালের সাথে ভীষণ যায় ওই হাসিটা। তো তো চলো, আমার কাছে তো ওই হাসি নেই, আমি ওই নিজের মনেই কী রে দালা এটাই করতে পারবো, ঠিক আছে। তো এই দালাল কালকে অনেক কিছু নিয়ে মালা মশলা নিয়ে বসেছে, কালকে বসেছে, আজকে বসেছে, আবার বসবে। তো হ্যাঁ রে দালাল, শোন, শাক দিয়ে কোনো দিন মাছ ঢাকা যায় না, জানিস তো। শাক দিয়ে কোনো দিন মাছ ঢাকা যায় না। যেহেতু ওই ফোকলা, মানে ফোকলা হচ্ছে তোর সেকেন্ড, ফোকলার সেকেন্ড ওয়াইফ হচ্ছিস তুই। আমার তো তোর ভিডিও দেখে তাই মনে হচ্ছে। অ্যাট প্রেজেন্ট সেকেন্ড ওয়াইফ, মানে ওর আগে তো কটা ছিল তার ঠিক নেই, 10টা 12টা না 100টা ছিল তার ঠিক নেই। অ্যাট প্রেজেন্ট তো গামলা, তার সেকেন্ড হচ্ছিস তুই। কারণ তোর সাথে সেই রকম পর্যায়ে কথা হয়েছে শুনলাম, তুই সেই রকম পর্যায়ে কথা বলেছিস। হ্যাঁ, তো যাই হোক, তো এই নোংরা ছেলেটার তরফদারি, ওইদিকে ওই রাহুর তরফদারি, মানে বন্ধুরা, যেখানে এই ওয়াইটির জগতে বা ও যেখানে থাকে, মানে ওই নগর ঠাকুরের আশেপাশে যদি কেউ পরকীয়াতে বিফল হচ্ছ, তো কন্ট্যাক্ট টু দালাল নগর ঠাকুর। হ্যাঁ, নগর ঠাকুর ঠিকই বলছি, কন্ট্যাক্ট দালালের কাছে করো। এ হচ্ছে পরকীয়ার ডাক্তার তো সারায়। এ হচ্ছে পরকীয়া, যদি না কারোর পরকীয়া করতে গেলে যদি কোনো বাধা বিপত্তি আসে, ও সুলঝে একদম পরকীয়া নিমজ্জিত করে দেওয়ার মানুষ, ঠিক আছে। তো পরকীয়া যদি ওয়াইটিতে কোথাও খুঁজে পাও, তো তোমরা ওকে সংবাদটা দিয়ে দিও, ও কপাট করে গিয়ে ধরবে। যেখানেই পরকীয়া সেখানেই কপাট, দালাল গিয়ে কপাট করে ধরবে। হ্যাঁ, এ হচ্ছে নোংরা। সেই কী মাছ জানো তো, কোন মাছ যেন গু খায়, জানো তোমরা? বোয়াল মাছ, মেবি বোয়াল মাছ মনে হয় গু খায়। তো এ হচ্ছে বোয়াল মাছ, ও শুধু গু খুঁজে বেড়ায়, কোথায় গু খুঁজে বেড়ায়, কোথায় গু খাবে। তো তুই আলটিমেট একটা ভাটের গল্প সাজিয়ে ভাটের কথা নিয়ে চলে এসেছিস মহোৎসবে। সেটা হলো আমাদের ওয়াইটির মহোৎসবে নিয়ে এসেছিস। সেটা কি না, সন্দীপ একটা পিঙ্ক কালারের টি শার্ট বললি, আজকে বললি রেড কালার। পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, আগের দিন বলেছে, মানে কালকে বিকেলে বলেছে পিঙ্ক কালারের টপ আর নিচে ব্লু জিন্স। আজকে সকালের ভিডিওতে বলছে রেড কালারের টপ আর নিচে ব্লু জিন্স। ওরা এক মহিলার সাথে নাকি ও কফি শপে গেছে, তারপরে মলে ঘুরেছে, তারপরে ওরা স্পেন্ডিং করেছে ওদের মূল্যবান টাইম। এইসব নাটক, এইসব আর কি গাল গল্পগুলো সাজিয়ে কেন দিচ্ছে বন্ধুরা জানেন কেন? এই যে ফোকলার যে বাসে ধরা পড়ে যাওয়া যে পিকচারটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, যেটা গামলা নিজের মুখে স্বীকার করেছে ও গোনায় আছে। হ্যাঁ, আমি তো গোনায় আছি এখন, বুঝেছ? তুমি কি গামলা বলছো? ওদিক দিয়ে বলছে তুমি কি গামলা বলছো? হ্যাঁ, আমি গামলা বলছি। তুমি কোথায় আছো, শ্বশুর বাড়ি? হ্যাঁ। তো এই যে কথাগুলো, এগুলো পুরো ভাইরাল। ওই ভাইরাল কথাগুলো কি করে চাপা দেবে কোর্টে বা যেখানে ওরা যে দৌড়াদৌড়ি করছে, সেই জন্য এই নাটকটা অবলম্বন করেছে, যাতে সন্দীপকেও বলা যায় যে ও ইলিগাল কাজ করছে, যে ডিভোর্স না হওয়ার আগেও ও কোনো মহিলার সাথে ঘোরাফেরা ওঠা বসা করছে, ঠিক আছে। কিন্তু ও যতই এটা করুক, এটা প্রমাণিত হবে না যে ওরা রাত কাটিয়েছে। বুঝলি ঘোড়া, বুঝলি? আমি তো 1%ও বিশ্বাস করছি না একটা ছেলে বা একটা ওয়ার্কিং লেডি, ঠিক আছে, একটা ছেলে বা একটা ওয়ার্কিং লেডি যখন কর্মরত থাকে, যে কোনো কারণে মানুষের সাথে মানুষের রাস্তায় দেখা করতে হয়ে যেতে পারে, অনেক মানুষের সাথে অনেক মানুষের দেখা হতে পারে। ও একটা ইউটিউবার, এত বড় একটা মানে ওর মানে পরিচিত মুখ, সেই তার সাথে তার কোনো ভিউয়ার্স বা তাকে ভালোবাসার কোনো কেউ তার সাথে হয়তো দেখা হয়েছে বা পরিচিত বা কিছু মেবি হতেই পারে, তার সাথে একটু বসেছে, গল্প করেছে, হতেই পারে।
এটা তো কোনো প্রমাণ হয় না যে ওইটা ওর গার্লফ্রেন্ড। এটা কি প্রমাণ হয় বন্ধুরা? আজকে যদি কারোর সাথে, আজকে যদি আমার সাথে বা আমাদের মতো আরও ক্রিয়েটার আছে বা সন্দীপের প্রচুর প্রচুর ভিউয়ার্স আছে, কারোর সাথে যদি ওর কোথাও দেখা হয়, দাঁড় করায়, যদি বলে চলো একটু আমরা বসি এক জায়গায় গল্প, একটু সময় দাও, হ্যাঁ, তো তাতে করে তো তার গার্লফ্রেন্ড হয়ে যায় না, তাই না? আর একটা বিবাহিত মহিলা। আমার কোনো অংশ থেকে মনে হয় না যে এখনও টিল নাও এখন পর্যন্ত আমার কোথাও থেকে মনে হয় না যে এই ছেলেটা এই রকম নোংরাই বলবো, যেহেতু বিয়ে হয়নি, সরি, যেহেতু ডিভোর্স হয়নি, সেহেতু এটা নোংরা কাজই। আমি বলেছি না যে আমি সন্দীপকে যদি ভালোবাসি, তাতেও আমি ওর অন্যায় জিনিসকে মেনে নিতে পারবো না। তো এটা যদি গামলার ক্ষেত্রে অন্যায় ইলিগাল হয়, আর এটা যদি সত্যি হয়, তাহলে এটা সন্দীপের ক্ষেত্রেও ইলিগাল অন্যায় হবে। যদি এটা প্রমাণ করে যেটা ওর গার্লফ্রেন্ড, তো প্রমাণ কর। এদিকেটা তো চোর ফোকলাটা তো আমরা প্রমাণ পেয়ে গেছি, বুঝলি? গু খাওয়া দালাল বোয়াল মাছ, প্রমাণ করে এটা গার্লফ্রেন্ড। একটা মানুষের সাথে একটা মানুষকে অপোজিট জেন্ডারের যদি কোথাও দেখে, তার মানে সেটা গার্লফ্রেন্ড হয়ে গেল। বাবা মেয়ে মহিলার সাথে ঘুরছে মানেই তার নোংরা হয়ে গেল। এটা এটা কি প্রমাণ হয়? কিন্তু আমরা তো প্রমাণ পেয়েছি ও ঘোনায় আছে। ঘোনায় থাকলেই তো আর ইন্টুকুলুগুলো হয়তো মানে থাকবে না। তো ও তো বাড়িতে আনেনি, ওর সাথে তো কোনো মহিলা রাত কাটায়নি, বা সন্দীপ গিয়ে কোনো মহিলার বাড়িতে রাত কাটায়নি, এরকম তো আমরা শুনিনি। একটা মানুষের সাথে একটা মানুষের দেখা হতেই পারে, একটু কথা বলতেই পারে, তার মানে নোংরা তকমায় তোমরা করে দেবে, এটা তো মানবো না ভাই। প্রমাণ করুক, তোমরা প্রমাণ করো, যারা বলছো, যারা এই ধরনের অ্যালিগেশন লাগাচ্ছ। এবং এই লাগানো অ্যালিগেশনটা সৃষ্টি করেছে কে বলো তো? সৃষ্টিকর্তাটা কে বলো তো? না আদার দেন চোর ফোকলা। যেমন ফোকলার নিজের মেন্টালিটি যেমন গান্দা, ওর সোচ গান্দা, ওর ভাবনা গান্দা, ও গান্দা কাজ করতেও ওস্তাদ, গান্দা সিস্টেমে থাকতেই ওস্তাদ। তো এইগুলো সাজানো বলো বা ফলো করা বলো, বা ওকে ফলো করে, হ্যাঁ ফলো করে হয়তো ফলো করেছে, যেখান থেকে হোক ওকে ফলো করেছে। তো যাই হোক, এই সমস্ত কাজ ফোকলাই করেছে বা ফোকলাই করিয়েছে কাউকে দিয়ে, 100% শিওর। পোকলা পারে না এমন কোনো কাজ নেই, নোংরা কাজ, এটা ভাববে। পোকলা পারে না। ও হয়তো সারা রাত হয়তো সন্দীপের বাড়ির কোনো জঙ্গলে লুকিয়ে বসে থাকতেও পারে, যে সকাল হবে সন্দীপ কোথায় যাবে। এমনিতে তো ভিডিও মারফত জানাই যায় ওরা আজকে কোথায় বেরোবে, কালকে কোথায় বেরোবে, হ্যাঁ, সেই সমস্ত মানে ইয়েগুলো নিয়ে তারপরে ওর হয়তো জঙ্গলে কোথাও লুকিয়ে আছে, যখন ওর গাড়ি যায় তখন ওর পিছু কোনো কিছু না কিছুভাবে ফলো করতে যায়। এটা ইচ্ছা করেই করেছে। আর এটার কর্মকর্তা, উদ্যোক্তা, যাই বলো তোমরা, সম্পূর্ণটাই কিন্তু ফোকলা চোর। আর একটা কথা লাস্টে আমি শুধু এইটুকুই বলবো যে হ্যাঁ, বলবে তোমরা আমি সন্দীপকে অন্ধ সাপোর্ট করি না, ওকে সাপোর্ট করি, ওকে ভালোবাসি, এখনও পর্যন্ত ওর লয়ালিটি দেখে আমি কিন্তু ওকে ভালোবাসি। কিন্তু এটা যদি সত্যি হয় যে অন্য মহিলার সাথে ও সম্পর্কে লিপ্ত, তাহলে প্রশ্ন আসবে। তার আগে কোনো মহিলার সাথে কথা বললেই যে নোংরা, এটা আমি অন্তত মানতে পারবো না। কর্মক্ষেত্রে যে কোনো কাজের জন্যে, যে কোনো পরিস্থিতিতে ওর একটা কেস চলছে, ওর বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হচ্ছে, হয়তো কোনো উকিলের মারফতে হয়তো কেউ কোনো কিছু বলবে ওকে, এখন তো অনেক রকম কেস চলছে গামলাকে নিয়ে, অনেক কাজের জন্য অনেক মানুষের সাথে ওকে কথা বলতে হয়। সেই ক্ষেত্রেই কোনো মানুষ হতে পারে। ওগুলো যে ওর সাথে কোনো মহিলা কথা বললেই যে ওর গার্লফ্রেন্ড হয়ে যাবে, এমনটা তো নয়। তো এই ব্যাপারটা নিয়ে সন্দীপকে বলবো একটু ক্লারিফিকেশান দিয়ে দাও। আমার মনে হয় না যে খুব একটা দেওয়ার ওর প্রয়োজন আছে, আমার মনে হয় না। বাট কারোর ভিডিওতে দেখলাম যে তোমাকে ক্লারিফিকেশান দিতে বলা হয়েছে, সেই জন্যই আমার মনে হয় এরকম আজকে একটা বলবে, ওকে ক্লারিফিকেশান দিতে বসবে, আবার হয়তো কালকে কারো কোনো মহিলার সাথেও কোনো কার্যক্ষেত্রে। আজকে যে ম্যাডাম, সমাজসেবিকা ম্যাডাম, হ্যাঁ, একে আমরা চিনি তাই, দেখেছি তাই, শুনেছি তাই। আজকে যদি এনাকে না চিনতো কেউ, এনাকে যদি কেউ না চিনতাম আমরা, এনার সাথে যদি এই যে যেখানে কথা বলছিল বা এনার সাথে গাড়িতে গেছে, হ্যাঁ, বাইরে থেকে দেখতো একটা মহিলা পাশে বসে আছে, বলতো বড় কি করছে, গাড়িতে করে মহিলা নিয়ে ঘুরছে, বলো তোমরা, গাড়ি করে মহিলা নিয়ে ঘুরছে, ও বলতো তো? একে আমরা চিনি, ওরা চেনে, সবাই জানি, তাই বলতে পারছি না। এরকম অনেক মানুষের সাথে ওকে কথা বলতে হয়। তো এটাকে আমি কোনো গ্রাহ্যই করছি না, নন ভ্যালিড বলে জাস্ট ডাস্টবিনে সন্দীপকে বলো ছুঁড়ে ফেলে দাও, জাস্ট ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। আর অন্যান্য ক্রিয়েটারদের থেকে আমি যেটা শুনলাম যে তোমাকে একটু বলতে বলেছে, বাট আমি মানুষরা বলবো এর কোনো দরকার নেই, ক্লারিফিকেশান দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এগুলো ওরা ভাট বকছে, জাস্ট ভাট। আজকে যদি আর এক তো জানো এআই অ্যাপের মাধ্যমে এর মুখের পাশে ছবি লাগিয়ে দেওয়া যায়, ওর মুখের সাথে ওকে ছবি লাগিয়ে দেওয়া যায়, হাগিং করছে, হ্যাঁ, মানে অনেক কিছুই সিস্টেমে ফটোকে কোলাপ করে করা যায় তো হয়তো মেবি ওগুলোও করতে পারে, কিন্তু কথাটা তো আর কোলাপ করা যাবে না, কথাটা তো আর করা যাবে না।
যে হ্যাঁ আমি গোনায় আছি, তাই না? তো যদি সন্দীপ মনে করে যে হ্যাঁ এটার একটা ক্লারিফিকেশান দেওয়া দরকার আছে, কয়েকজন ক্রিয়েটার তোমাকে বলেছে এটা ক্লারিফিকেশান দিতে, সেটা তুমি দিয়ে দেবে। আশা রাখবো তোমারকে এত দিন ধরে আমি তোমার ভিডিও দেখি, সন্দীপদের ভিডিও আমি আগে সত্যি দেখতাম না, জানতামও না। যবে থেকে ও ইয়ে করলো, ওই ভিডিওটা করলো, তখন থেকে আমি জানলাম কে এরা কে। তো যাই হোক, তখন থেকে খুঁজে খাজে আমি তখন থেকে তোমাকে দেখা শুরু করেছি, এবং তোমাদের পিছনের ভিডিওগুলোও আমি কিন্তু অলমোস্ট অনেকটা দেখেছি। আর আমার হোম স্ক্রিনে আসে তোমাদের 2 ইয়ার্স এগো, 3 ইয়ার্স এগো, তো আমি কিন্তু দেখি। তো সেই জন্যে কিছুটা রিয়ালাইজ, কিছুটা অনুভূতি করতে পারি যে তুমি ঠিকই প্রকৃতির ছেলে। আর তোমার যে প্রাক্তন স্ত্রী ছিল তাকেও আমি অনুমান করতে পারি সে কীরকম, বেসিক তার নেচারটা কীরকম, আমার আগের ভিডিওতে বলা আছে। তো আমি তোমাকে বলবো না ক্লারিফিকেশান দিতে, অনেকে বলছে শুনছি। তুমি যদি মনে করো যে হ্যাঁ দেওয়া যেতে পারে তো দিতে পারো, আদারওয়াইজ আমি বলবো যে কোনো প্রয়োজন নেই। আজকে একে বলছে, কালকে আরেকজন, আর ওর কর্মক্ষেত্রে কারো অনেক মানুষের সাথে কথা বলতে হয়। যদি কারো কফি শপেই বসে কারো কোনো মহিলার সাথে কথা বলে, তাহলে কি তার সাথে ওর সম্পর্ক হয়ে গেল? হ্যাঁ, কোথাকার হিরাদ্য অশিক্ষিত সব, মানে কি বলবো ওগুলোকে, গাবার যাকে বলে, গাবারের মতো বিহেভিয়ার। আর এইটা তো এই শুটকি, লোটে শুটকিটা তো গাবারই গাবার, নেচে কুদে হাড্ডি বার করে ওই বার করে, হ্যাঁ নাচতে কুচতে বসে গেছে। আরে বাবা, তোমাদের কাছে মশলা এনে দিয়েছি, মশলা। লাল লাল নিজে ঝোল খেয়ে হচ্ছে না, যখন অন্য লোকের ঝোল খেত তখন তো খুব বলতিস। তোর এখন পেটে হজম হচ্ছে লাল লাল ঝোল, তুই এত খাবারের দিকে নজর কেন রে ইয়ে দালাল? তোর এত খাবার, তুই খুব লোভী নাকি খাওয়ার দিকে? তোরা মানে তোর গ্রুপে যে কটা আছে না তোর সাথে কানেক্টেড, সব কটাই খাওয়ার লোভী, জানিস তো? মানে হ্যাংলা রাক্ষস টাইপের আর কি। মেয়েদের এত খাই করতে নেই, জানিস তো? মেয়েদের এত খাই করাটা বলে অলক্ষী, যদিও তুই সেটাই। হ্যাঁ, তোকে তো রিম্পা একদিন বলেছে, তুই তো কণিকাকে বলতিস না রে। এখন আমি একটুখানি ঘোড়াকে ইয়ে করি, হ্যাঁ ঘোড়া সম্বন্ধে একটু বলি, দালালের সম্বন্ধে। তোকে কণিকা বলেছে, কণিকা যখন ঘর ঝাড় দিচ্ছিল, হলুদ নাইটি থেকে ওর পা দেখা যাচ্ছিল, তখন তো তুই তোলপাড় করে দিয়েছিলিস। তুই এখন নাইটির উপরে অন্য নিস না কেন? তুই বলেছিলিস, মনে আছে? মনে কর যে আমি উইদাউট দোপাট্টা কোনো দিন নাইটির মধ্যেও, আমি নাইটি হাত কাটা নাইটি পরে পর্যন্ত কোনো দিন ভিডিও করিনি। তোর কি প্রমোশন হয়েছে নাকি? কোন দিক দিয়ে প্রমোশন হয়েছে দালাল? তোর কোন দিক দিয়ে প্রমোশন হয়েছে যে তুই মানে হাতাওয়ালা নাইটি থেকে স্লিভলেস নাইটি পরে ওই সরু সরু আলুর দমের কাঠির মতো হাত দুটো, আর এখানে শিখন্ডি বা বাদাম ভাজা রাখা যাবে হাড় বার করে, তুই কি ভাবিস তোকে খুব সুন্দর লাগছে? হ্যাঁ, গায়ের রঙটা ফর্সা, আদারওয়াইজ আর কিছু নেই তোর মধ্যে। তো তুই যে এখন হাত দেখাচ্ছিস, গলা দেখাচ্ছিস, দেখ যারা ব্লগিং করে আর যারা এখানে কন্ট্রোভার্সি করতে বসে তারা কিন্তু সবাই ওড়না নিয়ে বসে, তোর মতো হাত কাটা নাইটি পরে বসে পড়ে না। হ্যাঁ, আর আছে হাত কাটা নাইটি পরে ভিডিও করে, সেটা হচ্ছে শিল্পী। সে হচ্ছে শিল্পী, কিন্তু তাও শিল্পীকে অতটা অড লাগে না, ওর হাত কাটাটা একটু বড় পর্যন্ত হাত কাটা পড়ে, আর তোর হাতটা একদম সরু। কেন বলছি বলতো? হাত কাটা নাইটি পরে বসলে যে খুব খারাপ মহিলা হয়ে যায় সেটা আমি বলছি না, কিন্তু তুই বলেছিলিস, আমি পয়েন্ট আউট করছি, তোর বলা কথায় তুই স্ট্রিক্ট থাকলি না। এরকম হাজার প্রমাণ দিয়ে দিতে পারবো যে তোর বলা কথায় তুই স্ট্রিক্ট থাকিস না, তুই লোককে পয়েন্ট আউট করিস যে বিষয়টা নিয়ে, সেম কাজটা তুই করিস। সেই জন্য তোর মুখে ওয়াক থু লাস্টে, হ্যাঁ সেই জন্য তোর মুখে ওয়াক থু। আর সন্দীপকে নিয়ে নাড়াঘাটা করতে এলে এরকমই তুই অনেক থুতুতে তোর মুখ ভরে যাবে, তাকাতে পারবি না, এত থুতু তোর মুখে পড়বে না, তুই চোখ খুলে তাকাতে পারবি না। ভিডিও করবি কী করে তাহলে? ভিডিওটা করবি কী করে? তোর মুখে থুতু, তোর চোখে থুতু, তোর মাথায় থুতু, ভার্চুয়ালি তুই আর ভিডিওই করতে পারবি না। সেজন্যে গল্প, ভাটের গল্পটা একটু অন্য জায়গায় সাইডে, তোর পকেটও তো নেই, তোর তো কিছুই নেই যে কোথাও গুজে রাখতে বলবো, কোথাও একটু খাজখুজো নেই শরীরে, ওই খাজে গুজে রাখ, সবই তোর একদম টান সাপাট, কিছুই নেই। মেয়েদের একটা শরীরের গঠন থাকে তো, খাজ খুজ থাকে একটু এদিক ওদিক, তোর তো কিছুই নেই, কোথায় বুঝতে বলবো বলতো তোকে? হ্যাঁ, চলো বন্ধুরা, আজকে আমার এইটুকুই আমি বললাম। কালকের ওই ভিডিওটা দেখে আমি বুঝলাম এগুলো পুরো ফেক গল্প সাজাচ্ছে। আর যদি সত্যি হয়, আর যদি ওর মধ্যে মানে জড়িয়ে যাওয়া, সম্পর্কে জড়িয়ে যাওয়া খবর হয়, তাহলে গল্প অন্যরকম হবে, বক্তব্য অন্যরকম হবে। কারণ যেটা অন্যায় সবার জন্যই অন্যায়, যেটা অন্যায় সবার জন্যই অন্যায়। আমি তাকে ভালোবাসি বলে এই নয় তার অন্যায়টাও মেনে নেব না, এটা আমি করতে পারবো না, তবে টিল নাও আজকের এই ঘটনাটার জন্য আমি সন্দীপকে দোষারোপ করতে পারলাম না, সরি। চলো বন্ধুরা, এটুকুই ছিল আমার আজকে ভিডিও। যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।